সে যাই হোক, সরকারি চাকরি তো। তাহলে তো তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে কোনো বাধা নেই। তুমি যৌতুক চাইছো আমার বাবার থেকে? আমার এরকম ছেলের প্রয়োজন নেই। মানুষের চোখে সরকারের মূল্য থাকুক আর না থাকুক, সরকারি চাকরির মূল্যটা খুবই আছে। জামাই চুজ করার জন্য পণ নিতে পারে সরকারি চাকরি, তাহলে সরকারি চাকরি পাওয়ার পরে আমি কেন তোমার বাবার কাছে পণ চাইতে পারবো না? হ্যাঁ বলো। হ্যালো, তোমার বাবা বাড়িতে আছে? কেন? আসলে আমার সরকারি চাকরির জয়েন্ট লেটারটা চলে এসছে। এবার তো তোমার বাবার আর বিয়ে দিতে কোনো সমস্যা নেই, তাই না? সত্যি বলছো? হ্যাঁ, অবশ্যই সত্যি। এত কষ্ট করেছে এটা পাওয়ার জন্যে, মিথ্যে কেন বলতে যাব? তবে সেখানকার থেকে এখানে স্যালারিটা অনেক কম, কিন্তু ওই যে ট্যাগ আছে সরকারি চাকরি। সে যাই হোক, সরকারি চাকরি তো। আমি গিয়ে বাবাকে এক্ষুনি বলছি। না না, তোমাকে বলতে হবে না, আমি গিয়ে বলবো। আচ্ছা। রাখছি, হ্যাঁ। আসছি আমি। হ্যাঁ, এসো এসো এসো, বসো। শুনলাম তুমি কি বলবে বলছেন না আমার সঙ্গে? বাবা, ও না। আমি বলছি। আঙ্কেল, আমার সরকারি চাকরির জয়েন্ট লেটারটা চলে এসছে। হ্যাঁ, সরকারি চাকরি পেয়ে গেছো তুমি? তাহলে তো তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে কোনো বাধা নেই। আমার এই বিয়েতে আর কোনো অমত নেই। তুমি তোমার বাবা মাকে পাঠিয়ে দিও। বাবা, ও শুভম। আমি ওকে খুব ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। কি করো তুমি? আঙ্কেল, আমি একটা বড় কোম্পানিতে জব করি, স্যালারিটা খুবই ভালো, অসুবিধা হবে না। আমি সরকারি চাকরি করা ছেলে ছাড়া বিয়ে দেবো না। আসতে পারো তুমি। বাবা। থাম তুই। কি ভাবছো? না আঙ্কেল, আসলে এটাই ভাবছিলাম, মানুষের চোখে সরকারের মূল্য থাকুক আর না থাকুক, সরকারি চাকরির মূল্যটা খুবই আছে। আরে বাবা, সরকারি চাকরি পেয়েছো, এখন তোমাকে জামাই বলে মানতে আমার কোনো অসুবিধা নেই। তুমি এক কাজ করো, তোমার মা বাবাকে পাঠিয়ে দাও, বিয়ের কথাটা পাকাপাকি করে নি। হ্যাঁ অবশ্যই, আপনি যেটা বলছেন সেটাই হবে, কিন্তু আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আমার 4 চাকা খুবই পছন্দ, তো ওটা একটু হলে ভালো হতো যদি আপনি দিতেন। আর দোতলা কমপ্লিট করা আছে, ইচ্ছা ছিল 3তলা করার, তো সেটার জন্য আপনি যদি একটু দেখতেন। আর স্পোর্টস বাইক পছন্দ ছিল, ওটা আমি কিনে নিয়েছি। আর দোতলা কমপ্লিট করার পরে হাত একদম খালি, তো বিয়ের সময় তো অনেক খরচা, বুঝতেই পারছেন। তো ক্যাশের ব্যাপারটা যদি একটু দেখতেন। শুভম, তুমি যৌতুক চাইছো আমার বাবার থেকে? তুমি না আমাকে ভালোবাসো আর এখন যৌতুক চাইছো? আমার এরকম ছেলের প্রয়োজন নেই যে বিয়ের আগেই যৌতুক চাইছে, না জানি বিয়ের পরে কি না কি চাইবে। তুমি আসতে পারো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বাবা কিচ্ছু দিতে পারবে না, সো তুমি আসতে পারো। কেন? কথাগুলো খুব গায়ে লাগলো। তোমার বাবা যখন প্রথম দেখায় সরকারি চাকরির প্রয়োজন, ওটা বাধ্যকতামূলক বিয়ে দিতে গেলে, তো তোমার বাবা যদি জামাই চুজ করার জন্য পণ নিতে পারে সরকারি চাকরি, তাহলে সরকারি চাকরি পাওয়ার পরে আমি কেন তোমার বাবার কাছে পণ চাইতে পারবো না? আর তোমার বাবার সেটা দেওয়া উচিত। বাবা, আপনি যদি আমার দাবিগুলো মানতে পারেন, দিতে পারেন, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব, না হলে। বসো বাবা, তোমার সমস্ত দাবি আমি পূরণ করব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আপনি যৌতুক রেডি করুন, আমি বাবা মাকে পাঠিয়ে দেবো, বিয়ের ডেটটা ফাইনাল করে দেবেন, ঠিক আছে? তুমি তো আমাকে ভালোবাসতে, আর এইভাবে বদলে গেলে। এখন তুমি যৌতুক চাইছো? কেন? তুমিও তো আমাকে ভালোবাসতে। তুমি কেন সেদিন নিজের সুর বদলে নিয়েছিলে বাবার সুরে সুর মিলিয়ে? তুমি কেন আমাকে সরকারি চাকরির জন্য বুঝিয়েছিলে যে আমাকে সরকারি চাকরি পেতে হবে, আর সেটার জন্যে কত নাকি বুঝিয়েছিলে তুমি আমাকে। যাই হোক আঙ্কেল, আমি নির্লজ্জের মতো আপনার কাছ থেকে যৌতুক নিতে পারবো না। আসলে সেই শিক্ষাটা আমি বাড়ি থেকে পাইনি। আসলে আমি সরকারি চাকরির জন্য এতটা খেটেছি আমার ভালোবাসাকে প্রমাণ করার জন্যে, যে আমি ওকে চাই। বিয়ে দেওয়ার জন্যে দেখা প্রয়োজন ভালো ছেলে, ভালো পরিবার, সে কত ইনকাম করছে, হ্যাঁ সেটাও দেখা উচিত, তবে সেটা সরকারি চাকরি হতে হবে, এটা ইম্পর্টেন্ট হওয়া উচিত নয়। আপনি যদি বলতেন আমি ইনকাম করি না, আমি বেকার, আপনি বিয়ে দেবেন না, আমি মুখ বুজে সহ্য করে নিতাম, আমার কোনো
দায়িত্ব জ্ঞান নেই বলে আমি ওকে ছেড়ে দিতাম, চলে যেতাম। কিন্তু আপনি বিয়ে দেবেন না তার ক্রাইটেরিয়া কি রাখলেন? যে আমি সরকারি চাকরি করি না, তাই আপনি বিয়ে দেবেন না। তাই আমি আমার সমস্ত সময়টা আমার ভালোবাসাকে প্রমাণ করার জন্য লাগিয়ে দিয়েছিলাম। আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে অনেক বেশি মাইনে, সেখানে আমার পরিচিতি সম্মানটা অনেক বেশি ছিল। যে চাকরিটা আমি সরকারিতে পেয়েছি তার মাইনে অনেক কম, তবু আমি করতে চেয়েছি আপনাকে দেখানোর জন্য যে আমি সরকারি চাকরি করছি। তো তো আমি চাকরিটা করব না, যে কোম্পানিতে কাজ করতাম ওটাই করব, আর ওটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর যে বড় বড় কোম্পানিগুলো আছে তারা সহজে তাদের কর্মীদের ছাঁটাই করে না, যদি না খুব বড় দুর্ঘটনা ঘটে যায়। তো সরকারি চাকরি ছাড়া যদি আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারেন তাহলে বিয়ে করছি, না হলে। আর হ্যাঁ, সরকারি চাকরি কেন চাই জানেন বর্তমান সময়ে? কারণ বিয়ের পরে মেয়েরা ঘর করতে পারুক আর না পারুক, চলে আসলে খোরপোশের জন্যে টাকাটা ঠিক পেয়ে যাবে। আর সেই টাকার জন্যে মেয়েরা বিয়েটা করে নেয়, ভবিষ্যতে তারা ভালো থাকবে এটা দেখে। কিন্তু ভালো থাকার জন্যে ভালোবাসার মানুষকে পাশে থাকা প্রয়োজন, চাকরি থাকা প্রয়োজন না সরকারি। মানুষ অল্প ইনকামেও ভালো থাকতে পারে যদি ভালোবাসা থাকে। আর ওর প্রতি আমার সেই ভালোবাসাটা ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ওই বাধা ধরার নিয়ম মেনে আমি ওকে বিয়ে করতে পারবো না। দাঁড়াও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি সরকারি চাকরি করো আর না করো, তুমি কোম্পানির চাকরি করো আর না করো, তুমি যাই করো, আমার মেয়ে সুখে থাকলে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি আছি। তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলে পাঠিয়ে দাও দিনক্ষণ ঠিক করবার জন্য। ঠিক আছে আঙ্কেল, আমি বাবা মাকে পাঠিয়ে দেব কথা বলতে, কারণ বিয়েটা বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে হওয়া উচিত। আসছি আঙ্কেল। সরকারি চাকরি বর্তমানে নাকি পণ নেওয়া বড় অপরাধ। তাহলে বিয়ের জন্য সরকারি চাকরি চাওয়াটা সেটা কি অপরাধ নয়? সেটা কি পণের মধ্যে পড়ে না মেয়ের পক্ষ থেকে? বর্তমানে বিয়ের জন্যে মেয়ে সেখানে গিয়ে কতটা ভালো থাকবে বা ছেলে কতটা ভালো, ছেলের পরিবার কতটা ভালো, সেটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছেলে সরকারি চাকরি করে কিনা। এত বড় দেশ আমাদের, সবার দ্বারা তো সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়, তাহলে সেটাকে এত গুরুত্ব দেওয়া উচিত নয়। কিন্তু কি করা যাবে, কিছু লোকের কাছে মেয়ের ভালো থাকার থেকে বেশি সরকারি চাকরিটা বেশি গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি করলেই যে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সুখী থাকবে এটা কিন্তু নয়। তাই বিয়ে দেওয়ার আগে ছেলে কেমন, ছেলের পরিবার কেমন, সেটার খোঁজ খবর ভালো করে নিয়ে দেখে বিয়ে দেওয়া উচিত। সরকারি চাকরি হলে খুবই ভালো, কিন্তু সরকারি চাকরি দেখেই বিয়ে দেব এই মানসিকতাটা থাকা খুবই খারাপ। তাতে যে ছেলের সঙ্গে আপনি বিয়ে দেবেন মেয়ের, সেই ছেলের মানসিকতাও খারাপ তৈরি হয় এবং আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে ভবিষ্যতে মেয়ের জীবনটাও নষ্ট হতে পারে।